ময়না প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সুপারিনটেন্ডেন্ট অব পোস্ট অফিসের তমলুক ডিভিশন অসিত কুমার মাহান্তি। ময়না প্রেস ক্লাব দেখতে দেখতে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। তাই ময়না প্রেস ক্লাবের সকল সদস্যরা মিলে আজ প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন করে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডেন্ট অব পোস্ট অফিসের তমলুক ডিভিশন অসিত কুমার মাহান্তি এবং ওনার সহধর্মিনী। প্রদীপ প্রজ্বলন ও কেক কেটে এই দিনটিকে স্মরণ করল প্রেস ক্লাবের সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথি অসিত কুমার মাহান্তি কি বললেন শোনাবো আপনাদের। গত বছর 2023 সালের 6 জানুয়ারি ময়না প্রেস ক্লাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই প্রতিষ্ঠা অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন বিচারপতি সুজাতা মুখোপাধ্যায় এবং আরেকজন ছিলেন। তার আজকে 1 বছর, যদিও আগামীকাল 6 জানুয়ারি, কিন্তু 6 জানুয়ারি বাংলা পাঁজি মতে অশুভ দিন থাকায় আজকের এই শুভ দিনে আমাদের কেক কাটা সহ অন্যান্য অনুষ্ঠান রয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠানে পেয়েছি মাননীয় অসিত কুমার মাহান্তি, ডিভিশন পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট এবং শ্রীমতী মাহান্তি মহাশয়াকে আমরা তাদের উপস্থিতি হওয়ার জন্য আমরা খুবই গর্বিত। ব্যাপারটা হচ্ছে সারা ময়নাতে অনেকগুলো মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, কিন্তু তাদের নিজে একটা সংগঠন করা দরকার। তাদের যে অনেক সুবিধে আছে, অসুবিধে আছে, সেইগুলো এক কর্তৃপক্ষের সামনে তুলে ধরা বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কোন খবরগুলো আমাদের করা উচিত, কোন খবরগুলো করা উচিত। অনেক নিউজগুলো আছে যেগুলো স্টার্টআপ ময়না একবার প্রত্যন্ত যে গ্রামগুলোতে আছে সেখানে ঢুকতে পারে না বা সেখানে যায় না। সেখানে যে খবরগুলো আছে সেই খবরগুলো তথ্য সংস্কৃতি দপ্তরে বা প্রশাসনের কাছে বা জেলার কাছে পৌঁছে দেওয়ার মতো সেভাবে ছিল না। আমাদের একটা দরকার ছিল, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখান থেকে আমরা আলাপ আলোচনা করে আমরা এই খবরগুলো প্রকাশ করতে পারবো। শুধু তাই নয়, অনেক সময় আমাদের সাধারণভাবে আমরা যেখানে ঢুকতে পারি না সেখানে আমরা যেতে দেওয়া হয় না, কারণ গ্রামের ছোটোখাটো পত্রিকা বলে আমাদের সেখানে অ্যালাউ করা হয় না। সেক্ষেত্রে আমাদের যে একটা আন্দোলন, সেই জায়গাতে আমরা 1 বছরের মধ্যে বা আরও আমরা আন্দোলন একটা সফল হয়েছি। প্রেস ক্লাবের জন্মলগ্নটুকু তারা উদযাপন করে ভেতরে যাবেন। 5 মিনিট পরে কল বিজি আছে। খুব বিস্তারিত বলেছেন সহসভাপতি মহোদয় চিত্তবাবু। 2-1 কথায় বলতে হয় যে স্বাধীন দেশের, একটি গণতান্ত্রিক দেশের মৌলিক অধিকার মানুষের ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম, সংবাদ মাধ্যম এবং তার অন্যতম একটি প্ল্যাটফর্ম এই প্রেস মিডিয়া, পক্ষান্তরে আমরা বলতে পারি প্রেস ক্লাব, তাদের ভূমিকা অনস্বীকার্য। মানুষের দৈনন্দিন যা কিছু সুবিধে অসুবিধে সমস্ত কিছু প্রকাশ্যে আনা এবং তাকে গণতান্ত্রিকভাবে অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং ভারতীয় যে শাসন ব্যবস্থা তার অন্যতম 4র্থ স্তম্ভের দিকটুকু পালন করেই এই প্রেস ক্লাব তার সামনের দিকে এগোবে এবং তার যা কিছু কর্মকাণ্ড সার্থকভাবে রূপায়ণ করবে। কিছু মূল্যায়নও থাকবে। মাতৃসংঘের স্থাপন সম্ভব হয়েছিল শুধুমাত্র মেয়েদের দুঃখ দুর্দশার কথা ভেবে। মেয়েরা যে কত অসহায়, ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছে সে সেই জায়গাতেই অনুভব করতে পারে। তাই নিজেদের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে রাজবাড়ির একজন সদস্যা হিসেবে এই মহিলাদের নিয়ে আমরা নতুনভাবে পথ চলা
আমরা শুরু করবার আশায় এই দুই ভাই বোনকে যেন আগামী দিনে পাশে পাই, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করেছি এবং আজকে সাথে সাথে আমার সহধর্মীকে এনেও আমি খুব নিজেই গর্বিত মনে করেছি। তো এই প্রেস ক্লাব বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত প্রেস ক্লাব। তো এই প্রেস ক্লাব মাধ্যমে প্রেস ক্লাব জিনিসটা এত উন্নত মানের, যাতে অনেক আপনারা যারা সিনিয়র রয়েছেন, আগে প্রেস বলে কি জিনিস, খবর বলে কি জিনিস আমরা জানতে পারতাম না, আমার ছোটবেলা দেখেছি। এখনই এই প্রেস ক্লাব মাধ্যমে কিংবা প্রেসের মাধ্যমে মিডিয়া বিভিন্ন রকম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই মিডিয়া মাধ্যমে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছি, খবর যেতে পারছে। এবং এই বিশেষ কথা যেটা হচ্ছে, আজকে এই মিডিয়া আসার পরে দেশের এই দুর্নীতিটাকেও দমন করতে পেরেছে, যাতে দুর্নীতি হচ্ছে তারা সেখানে গিয়ে পৌঁছে তা কভার করার পরে অনেকটা দুর্নীতিটাও অনেকটা দমন হতে পেরেছে। ভূমিকা, এই প্রেস মিডিয়ার ভূমিকাটা বর্তমান যুগে, বর্তমান এই শতাব্দীতে খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে এবং ভবিষ্যতে দখল করবে এবং স্বচ্ছভাবে, স্বচ্ছতার সাথে এই নিউজ পরিবেশন করবে, এটাও কামনা করি। যাই হোক, এই প্রেস ক্লাব 1 বছর পূর্তি উৎসবে নিজেকে তো উপস্থিত হতে পেরে আমি নিজে বিরাট ধন্য মনে করেছি এবং এই প্রেস ক্লাবের ভবিষ্যৎ উন্নতি কামনা করছি, যাতে ওনারা আরো বড় সংস্থা করে আরো ভারতবর্ষ ব্যাপী ওনারা নিউজ কভার করতে পারেন, এইটাও ভগবানের কাছে আমার কামনা রইল। সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি ছোট বক্তব্য শেষ করি। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। इस त्योहार सोना नहीं, सोने जैसी चमक वाला पेंट करवाएं। तो इसे मैं माँ को दे देता हूँ। माँ, अब बड़े घर की चमक और खुशियाँ दोनों। जापानीज टेक्नोलॉजी वाला पेंट प्लस, नेरोलैक ब्यूटी लिटिल मास्टर शीट, कम दाम में बड़े घर वाली चमक। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।